বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমান কি শুধু মুখের দাবি নাকি হৃদয়ের গভীরে লালিত এক বিপ্লব? কিভাবে ঈমান আমাদের জীবন বদলে দিতে পারে? ঈমানের সত্যিকারের স্বাদ পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় ভাই আমার, আজ আমরা ঈমান নিয়ে কথা বলবো, কিন্তু এমনভাবে বলবো যেন প্রতিটি শব্দ আমাদের হৃদয়ে শেলের মতো বিঁধে যায়। আমরা মুখে ঈমানের দাবি করি, কিন্তু আমাদের অবস্থা দেখে মনে হয় আমরা ঈমানের অর্থই ভুলে গিয়েছি। ঈমান কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা, নাকি নামাজ রোজার হিসাব দেওয়া? না, ঈমান হলো আল্লাহর ভয়ে হৃদয় কাঁপা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি আকুল হওয়া, গুনাহ দেখলে চোখে পানি আসা, মৃত্যুর স্মরণে বুক ধড়ফড় করা। আমরা আজ ঈমানদার হওয়ার দাবি করি, কিন্তু আমাদের হৃদয় পাথরের মতো কঠিন। কুরআন তেলাওয়াত করি, কিন্তু আয়াতের অর্থ ভাবলে চোখে পানি আসে না। নামাজ পড়ি, কিন্তু রুকু সেজদা কোনো বিনয় খুঁজে পাই না। আমরা মুখে আল্লাহু আকবার বলি, কিন্তু আমাদের অন্তরে আল্লাহর মহত্বের কোনো তাসবিহ জাগে না। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আর যখন আল্লাহর আয়াত শোনানো হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সূরা আনফাল আয়াত নং 2। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা কুরআন শুনি, তাফসীর পড়ি, কিন্তু ঈমান বাড়ে না। কারণ আমরা শুনি কান দিয়ে, হৃদয় দিয়ে নয়। আমরা দাবি করি আমরা মুমিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তুচ্ছ মনে করি। দাড়ি রাখাকে অপ্রচলিত বলি, পায়জামা টুপিকে অপ্রাসঙ্গিক ভাবি। আমরা পশ্চিমা স্টাইলে জীবন গড়ি, আর মুখে বলি আমরা আহলে সুন্নাত। আল্লাহ তাআলা বলেছেন, তোমার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের বিবাদে তোমাকে ফয়সালাকারী হিসাবে মানে। সূরা নিসা আয়াত নং 65। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ফয়সালাকারী মানি, নাকি নিজের ইচ্ছাকে বড় মনে করি? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু গীবত করি, চুগলখড়ি করি, হারাম রিজিক খাই, অশ্লীলতায় মত্ত থাকি। আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি, অথচ মনে করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন। যে ব্যক্তি হারাম খায় তার আমল 40 দিন কবুল হয় না। আমরা কি ভেবেছি হারাম খেয়ে আমাদের নামাজ রোজা কোথায় যাচ্ছে? আজ ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহর দিনকে বিজয় করার সংগ্রাম। কিন্তু আমরা মুখে মুমিন বলি, অথচ দিনের জন্য ত্যাগ করতে রাজি নই। অর্থ, সম্পদ, সময়, এমনকি কথাও দিতে চাই না। আমরা দুনিয়ার মোহে এতটাই ডুবে গিয়েছি যে আল্লাহর পথে জিহাদকে অপ্রয়োজন ভাবি। আল্লাহ তাআলা বলেছেন, মুমিন তো তারাই যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনে, অতঃপর সন্দেহ করে না এবং নিজেদের ধন প্রাণ দিয়ে জিহাদ করে। সূরা হুজরাত আয়াত নং 15। আমরা প্রতিদিন কেউ না কেউ কবরে যাচ্ছি, কিন্তু মৃত্যুর প্রস্তুতি নেই। আমরা জানি একদিন এই দুনিয়ার সব সুখ সম্পদ ছেড়ে যেতে হবে, তবু আখিরাতের জন্য কোনো পাথে জমা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আমরা কি বুদ্ধিমান, নাকি শুধু দুনিয়ার মোহে অন্ধ? আজ মুসলিম উম্মাহ রক্তাক্ত। ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া, সর্বত্র মুসলিমরা নির্যাতিত, কিন্তু আমাদের হৃদয়ে ব্যথা নেই। আমরা সামাজিক মিডিয়া লাইক কমেন্ট করে দায়িত্ব শেষ করে দেই, কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসি না। আমরা কি সত্যিই এই উম্মার অংশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের বিপদে সাহায্য করে না সে তাদের দলভুক্ত নয়। ভাইরা, ঈমান শুধু দাবি নয়, ঈমান হলো জীবন্ত বিশ্বাস যা হৃদয়ে আগুন জ্বালায়, আমলে শক্তি দেয়, ত্যাগে উৎসাহিত করে। কিন্তু আমরা ঈমানকে শুষ্ক রীতি বানিয়েছি। আমরা মুখে আল্লাহ বলি, রাসূল বলি, কিন্তু জীবনে তাদের আদর্শ অনুসরণ করি না। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বলেই তাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত আয়াত নং 2। আমরা কি এই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছি? আজ ওই সময় ফিরে আসার। আল্লাহর কসম, যদি আজ আমাদের ঈমানের হিসাব নেওয়া হয় তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব, কিন্তু আল্লাহর রহমত এখনো আমাদের ডাকছে। চলুন না ভাই আমার, আজই সময় পরিবর্তন করে ফেলি, তওবার মাধ্যমে হৃদয় পবিত্র করে ফেলি, সুন্নাহকে আঁকড়ে ধরি, হারাম থেকে বিরত থাকি, দিনের জন্য নিজের জীবনকে ত্যাগ করে দেই, মৃত্যুর প্রস্তুতি শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ঈমান তোমার হৃদয়ে জাগ্রত হওয়া উচিত, কারণ তোমার আমল তা সত্যায়ন করবে। আসুন আমরা সত্যিকার মুমিন হই। আল্লাহ আমাদের হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দিন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রান।